একজন মা সন্তানের জন্য যথেষ্ট পরিমাণ করার পরও আপনি যখন তাকে ব্লেম দিচ্ছেন যে তুমি আমার বাচ্চাদের জন্য কি করছো, আর এই ব্লেমগুলো দিচ্ছে আপনার স্বামী অর্থাৎ সন্তানের বাবা। সন্তান তখন দেখছে যে ও যখন ভুল করছে তখন বাবাই মার সাথে খারাপ ব্যবহার করতেছে। এতে হয় কি, সন্তানরা না মায়ের সাথে খারাপ ব্যবহার করতে এক ফোঁটাও দ্বিধাবোধ করে না। কিন্তু সন্তানের আপনার সাথে যখন কোনো ভুল করলো, আপনি তখন স্ত্রীর উপর রাগ না দেখিয়ে সন্তানকে যদি বুঝিয়ে বলেন যে তোমার এটা করা যাবে না, তোমার মা তোমাকে নিষেধ করেছিল, তারপর তুমি কেন এটা করেছো, তখন দেখবেন যে সন্তান কখনই মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। তখন সে বোঝা শিখবে মা এবং বাবা দুজনই একই মতে থাকে। সুতরাং সে যখন কোনো কাজ করবে সে চিন্তা করবে যে আমি বাবা মার কাছে গেলে এটার জন্য প্রশ্রয় পাবো না, আমাকে এই কাজটা করা যাবে না। কিন্তু কিছু বাবারা কি করে জানেন, সন্তানকে মায়ের সামনে এমনভাবে প্রেজেন্ট করে যে সম্পূর্ণ দোষ তার মায়ের। তার মা যদি এখানে না থাকতো তাহলে সন্তান আরও অনেক ভালো কিছু করতো। দিন শেষে আসলে এতে পজিটিভ কিছুই আসে না। এতে সন্তান যেরকম খারাপ কিছু শেখে, সেরকম আপনি আপনার নিজের বিয়ে করা বউকে সন্তানের কাছে ছোট করতেছেন, সবার কাছে ছোট করতেছেন, আপনার পরিবারে অশান্তি ডেকে নিয়ে আসতেছেন। তো বাবাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, সন্তানের সামনে মাকে শাসন না করে সন্তানের সামনে আপনার ওয়াইফকে এমনভাবে প্রেজেন্ট করেন যে আপনি এবং আপনার ওয়াইফ একই পাত্রের মানুষ, আপনারা দুজন একই ডালে চলেন, একই কথায় থাকেন, আপনাদের দুজনের কথার কখনো দ্বিমত থাকে না। তখন দেখবেন আপনার সন্তান আপনাদের মতোই শিখবে, পজিটিভিটি শিখবে, কাউকে ইগনোর করা শিখবে না।